হলুদ সাংবাদিকরা এই লোকটার লগে কি করছে আগে ভিডিওটা দেখেন। ফুটপাত কাল ভেঙে দিলে আমার বসে টুকি আইব না। আমি মোবাইল টোবাইল চালাই না, ইউটিউবের রাইডা ছড়াইছে। আমার যদি কেউ না আমার ভুল হয়ে গেছে, আমি যাই কইছি টুইছি আপনাদের সামনে পেশ হওয়ার আমার মাফ করে দেন। এই লোকটা গরিব মানুষ, একটা বাতের হোটেল চালাইতো রাস্তার পাশে সরকারি জায়গার মধ্যে। সিএনজি ড্রাইভার, রিক্সাওয়ালা আর অনেকেই এই লোকটার হোটেলেতে খাবার খাইতো। উনি খাবার দাবার পাক করে একটা টেবিলে রাইখা দিত, যার যার খাবার সে নিয়ে খাইতো, আবার হেরাই প্লেট দুইয়া থুয়া যাইতো। সামনে একটা বাক ডিব্বা দিয়ে রাখছে, খাওয়া দাওয়া কইরা বিলটা ডিব্বার মধ্যে রাইখা যাইতো। এই হোটেলে কোনো কেশিয়ারও ছিল না, ওয়েটারও ছিল না খাবার দেওয়ার মতো। সবাই যার যার মতো খাইতো, নিত, টাকা দিয়া যাইতো। কাউয়া হলুদ সাংবাদিক রাইয়া সেইরা এই লোকটার ফেডের মধ্যে লাত্তি দিছে। আইয়া ভিডিও মিডিও কইরা এটা ভাইরাল কইরা দিছে। প্রশাসনের লোক দেখছে আর অনেকে দেখছে, দেখে বেড়ার পিছে বিল্লা লাগিয়েছে গা। বিল্লা লাগিয়া বেড়ার হোটেল এখন বন্ধ হওয়ার অবস্থা। বেড়ায় চিকরা বাকরা করতেছে। এই হলুদ কাউয়া সাংবাদিকরা যারে ধরবো এর জীবনটা তেনা তেনা করে লাইব। বছর খানেক আগে করছে মধু ব্যাপারী তরমুজ মিয়ারে লইয়া। বেড়ায় কয়দিন বিরক্ত হইয়া তরমুজ বেচা বন্ধ করে দিছিল। কয়দিন করে হিরো আলম ডে লইয়া, কয়দিন করে লাইলারে লইয়া। এই কাউয়া হলুদ সাংবাদিকের জ্বালায় মানুষ এখন শান্তিতে অনলাইনেও ঢুকতারে না, কোন জায়গায় শান্তিতে কথাও কইতারে না, কোনখানে বইয়া ব্যবসা বাণিজ্য করতারে না। ইডি একটু বাস পাইলই হেন যায় কা কা করে। এখন কইবেন যে বাংলাদেশ যদি আগে এত কাউয়া ছিল, কাউয়া গুলা গেল কই? কাউয়া গুলা এখন সব সাংবাদিক হইয়াছে গা, হলুদ সাংবাদিক। আর কাউয়ার হেরারা তো দায়িত্ব দিয়া কাউয়া কই জানি গেছে গা বাংলাদেশ থেকে। আগে শুনতাম বাড়ির আশেপাশে বেলে কাউয়া ডাকলে বেলে শুনতাম কোনো খবর আবর আইব বা মেমান টেমান আইব। এখন খবর